ভালোই হতো, কিন্তু মাঝখানে ওই অসুস্থ হয়ে গেছে বাড়তি, মানে ওই দিনকে বমি টমি করে অ্যাসিডিটি হয়ে অবস্থা খারাপ। আচ্ছা এখন আসেন, সেটা হচ্ছে আমি কেকটাকে শেষ করব। তো এইখানে আমি কেকের মধ্যে শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ আপু, আমাকে ইয়েটা দাও, টার্ন দাও। হয়েছে, একজন জয়েন করেছে তো। টার্ন টেবিল, ব্রেড নাইফটাও নিয়ে গেছে না? ব্রেড নাইফটা দিও, আর ক্রিম যতটুকু আছে দাও, দেখে ওকে কি ব্যবস্থা করা যায়। ও আল্লাহ, সাউন্ড কমা। এটা কি দেখা যাচ্ছে নাকি হাইট বেশি হয়ে গেছে? যাচ্ছে আপু, আর একটু সামনে আনলে মনে হয় ভালো হবে। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা ক্রিম, হ্যাঁ হ্যাঁ ক্রিম দিতে হবে, সবই করতে হবে। তো এখন আজকে আমি হচ্ছে আগে পুতুলটার আগে মাপ নিয়ে নিব। আর মাপ নেওয়ার আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে এটা যদি আপনি মনে করেন যে আপনি উঁচু রাখবেন, এটা আপনার ব্যাপার, আপনি রাখতে পারেন। তো ওই যে ছবিটা করছিলাম যে ডলটা, সেটার আমার কোমরটা বেশি চিকন ছিল। হ্যাঁ, তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একে পাটা আমি এই বরাবর রাখবো, যেন ওর হাইটটা একটু উঁচু হয়। তো এটাকে আমি ফার্স্টে করবো কি, এর নিচের অংশটা যেটা আসলে খাবারের ভেতরে থাকবে, সেই অংশটাকে হচ্ছে আমি ক্লিন র্যাপ দিয়ে পেঁচাই ফেলবো। আর এই বেনি দুটোকে আমি একটু আগে ক্লিপ দিয়ে আটকে রাখবো, না হলে ওরা ডিস্টার্ব করবে আমাকে, পরে বেনি ছেড়ে দিব। পাঞ্চ ক্লিপ। এদের চুল বানানোর একটা ভিডিও দেখছিলাম, ফুটা ফুটা করে মেশিনে এভাবে এভাবে ঘোরাচ্ছে মাথাটা আর হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন যেহেতু এর পায়ের নিচের অংশটা আমার নিচে যাবে, তো ওটাকে হচ্ছে আমি ক্লিনার দিয়ে সুন্দর করে প্যাঁচায় ফেলবো। ক্লিন র্যাপগুলো 2-3 নাম্বার একেবারে, আগেরগুলো কত ভালো ছিল। আচ্ছা লাগে না, মান কমে গেছে। একদম। কেক কাটে তখন কি করে, উঠায় টুটায় দিলে কাটে? আমি তো কখনো কাটিনি, আজকে কেটে দেখবেন। আমি তো কখনো কেক, ও আমার সেলিব্রেশন হয় না, তো আমি কিভাবে বলবো? আর আমার মেয়েও না যে শখ করে একাদিন করে দিব, সেটাও না। আচ্ছা, তো এর হচ্ছে আমি এই পর্যন্ত রাখলাম, এটা পেঁচানো থাকলো। এখন যেটা আমি হচ্ছে কেকটাকে শেপিং করব, দেখা যাচ্ছে কিনা খেয়াল করো। হ্যাঁ যাচ্ছে। ও সাদা ক্রিম দিয়েছে ভেতরে, দেখেন বলা। আর মোল্ড কিনলে হয় কি, যে কত কিনবেন মোল্ড? বেকিং এ কেনার শেষ আছে? কিনতেই তো আছে। ও আপনি তারই ওইটাই, এখনো আমার কেনা শেষ হয় নাই আপু। একটা করে নতুন ক্লাস করলে আবার কেনা লাগে। হ্যাঁ ট্রু, এটা ট্রু, সত্য কথা। আমার ক্লাস করাতেও কিনতে হয়। আর জিনিস বানাতে কমে মুশকিল লাগে। কেক নষ্ট না, নষ্ট কেন হবে? এখন এই যেগুলো হলো আমি ওপরে দেবো। আর অবশ্যই ওই যে ভেজা কাপড় রাখতে হবে হাতের কাছে। আন্টি কেন এই ক্লাসটা করছে আমার আসলে মাথাতেই ঢুকছে না। করি। আন্টি কি বেসিক বেকিং শিখেছে? না না, আমি অন্য জায়গায় একটু ও আচ্ছা, তাই তো
তাহলে ঠিক আছে। অন্য জায়গায় করছি, অন্য জায়গায় যদি করে থাকেন তাহলে ওকে, আর যদি না জানেন না, তাহলে তো না। সমস্যা। করি আমি, এমনি করি তো। আমার বাসায় নাতিরা- কেক বানান? বানাই এমনি। আমার নাতিরা খায় তো। কার করি ফোন? তো। আমার ঘরে ওই আমার আম্মা বোধহয় করছে। হ্যাঁ আছে। কেকে ক্লাসে আসার আগে মনে ভাবি যে এত কষ্ট করবো। যে টাকা পাওয়া যায় এটা কষ্টের সাথে কখনো এটা হয়ে হবে না। পারিশ্রমিক। আজকে একজন আমাকে টেক্সট করেছে 300 টাকায় কেক হবে না আপু। 300 থেকে আসে ডিম হতে পারে না আপু। ফ্রি নিয়েছে। জামানাতে আছে ফেসবুকে দিয়েছে আপু, কে আমাকে 350 টাকা দিয়ে কেক দিতে পারে। হ্যাঁ, একটা ফুডিজে দেখলাম মনে হ্যাঁ, হয়। যাবে না কেন? ওই যে মাফিন দিত। বাজারে গেলে তো হ্যাঁ, পাওয়া যায়। আবার অনেকে আবার নকও দিয়েছে, আমি দিতে পারবো। হ্যাঁ, অনেকে এই নক জিনিস- দিয়েছে দেখলাম। এরাই হচ্ছে সবথেকে খারাপ, বুঝছেন? মার্কেটটাকে এরাই নষ্ট করে। আপু এদের বুঝতে হবে ওদের কেক সেল হয় না, ওই জন্য ওরা 300 টাকা তো কেক দেয়। তারপর বানাতে খরচ হয় না। জিনিসও সেরকম ভাবে। সময়টা কত যায়, কষ্টটা কত যায়। এই যে আমি 300 টাকার কেক কি এখন আছে বলেন তো? জিনিসপত্র কিনতে তো আমি তো বলি যে হোম বেকারদের আসলে দোকানের চেয়ে বেশি খরচ করে, তো হ্যাঁ। দামটা তো দিতেই হবে। একটু গোল ভাবটা নিয়ে আসে। হ্যাঁ 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 আমি আর বেশি উঁচু করব না, কারণ আমার পুতুলের কোমরটা বেশি দেখানোর মানে ফোকাস করতে হবে আর কি, মানে জামার ডিজাইন অনুযায়ী। হ্যাঁ, আর অন্য নর্মাল ডিজাইন হলে আমি আরো হাইট বাড়াতে পারতাম। ক্রিমটা যে মার্কা মারা, কি অবস্থা। আপু এটা ট্রফি এটা কেমন? আমারও সেদিন হয়েছে। এরকম আমি যে এরকম হচ্ছে কেন? I don't know, কি যে সমস্যা হলো বুঝলাম না। অথচ সেম ক্রিম দিয়ে তো ভালো কাজ করলাম। কি বলবো আর বলেন। অনেকক্ষণে যে বিটও করছে তাও এই যে ফেটে ফেটে আসছে, মানে তারপরও শক্ত হয়নি। তিনটাই কম। যে সবগুলোই হবে, আমারটাও এরকম হয়েছে। 2 দিন আগে না হয় না, আমারও একটা হয়েছিল। আমার আগেরটা হয়নি, 2 দিন আগে একটা হলো। আমি তো বিশাল থেকে নিয়েছিলাম, তারপর থেকে আপুর কাছ থেকেই নিই। আপুর ক্রিমেও তো একই সমস্যা। আপনার এটা দেখ করতে হয়নি এখনো। এক একটা ওরকম পড়ে যায় হয়তো। কোনোটা এরকম হয়। খুব বেশি শেপিং এর আমার দরকার নাই, কারণ এটা পুরোটাই আমার হচ্ছে ড্রেসে ঢেকে যাবে। আর ওপর দিয়ে একটু ক্রিম এই জন্য দিতে হবে, কারণ যেহেতু আমি এখানে কোনো এক্সট্রা গ্লু ইউজ করবো না, তো ড্রেসটা আটকানোর জন্য কিন্তু আমার বাইরে আছে, বাইরে আছে। ক্রিম দিতে হবে। বাসায় যা পরে ফোন দিব। হ্যাঁ আচ্ছা। আর একটা ব্যাপার, কিভাবে গ্লু তৈরি করবেন সেটা একটু বলে দিই। একই সিস্টেম, এটা হচ্ছে একটুখানি আপনারা হচ্ছে এই চকলেট পেস্ট নেবেন আর একটুখানি পানি নিয়ে সুন্দর করে মাইক্রোওভেনে গরম করে নেবেন, যে দুটাকে মিক্স করে ফেলবেন গলিয়ে। শুধু চকলেট আর চকলেট পেস্ট ফন্ডেন্টের মতো। হুম, চকলেট পেস্ট আর পানি। কৌশিক আসছেন, ভাইয়াকে বলো। মাইক্রোওভেনে ইয়ে করে নেবে। মাইক্রোওভেনে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড মেল্ট করে নেবেন, বা চুলাতেও একটা একদম সরাসরি ডিরেক্ট পাতিলে নিয়ে বা যে কোনো ফ্রাই প্যানের মধ্যে নিয়ে ইয়ে করতে পারবেন। এখন ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে ডলের ড্রেসটা। তো যেহেতু হচ্ছে ড্রেসটা একটু ইউনিক, তো আমি আগে দেখিয়ে দিব, তারপরে আপনারা করবেন।
ফলো করে এসছে। মিশনটা নিয়ে আসছি সাথে আপু নিজে আমার যে ঠান্ডা লেগে গেছে অলরেডি, এই জন্য এখানটা বেশ ঠান্ডা লাগে। হ্যাঁ ডিরেক্ট লাইনটা ঠান্ডা লেগে যায়। এইদিকে আসলে বেশি দেখো এতে হয় ফিনিশিং মারা, কোনো ফুল করা যাবে এটাতে। হ্যাঁ ফিনিশিংই আসবে না, ফুল না এই কেক বলে বাড়া যাবে, বাঁচে যাবে। কেকগুলো পড়ে গেলে লাগবে না। তাও আমারটা একটু ইয়ে ছিল, কাজ করতে পেরেছি। ফ্রিজে রাখবেন আর কাজ করবেন। তাই করেছি। হ্যাঁ খুব কষ্ট হয় ওরকম করে কাজ এই করতে। ক্রিমটাকে সরাই দাও, ক্রিমের কাজ শেষ। আচ্ছা এখন আমি যেটা করব, পুতুলের ড্রেসটা করতে হবে আমাকে ফার্স্টে। তো পুতুলের যে ছবিটা ছিল সেখানে একটু দেখবেন, সেখানে জাস্ট খালি নিচের যে স্কার্টের মতো অংশটা ছিল সেইটাতে হচ্ছে আমার ওই যে ল্যাভেন্ডার কালারটা ছিল, তাই না? এই যে আর সত্যি আর হারিয়ে গেল, ওপরের ড্রেসটা ছিল হচ্ছে গিয়ে সাদা। হ্যাঁ 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 হ্যাঁ। তো ওইটা যেটা করতে হবে সেটা আমি দেখাই। আমি আমার পুরাতনটাই আগে বলছি। দাও দাও চাবি দিয়ে দাও। তোমাদের ইচ্ছে উঠেছিল না? কর্নফ্লাওয়ার কি ছড়িয়ে গেছে, লিপা নিয়ে গেছে। না দেখলাম আচ্ছা তো এটাতে ওই আছে। ছবিটা, ওই ছবিটা, এই যে এই যে ওই ছবিটা। হ্যাঁ। খেলনার দোকানে ওই ওই ইয়াটা কালারটা এতটুকু চলে এই যে। এটা দিয়ে হয় না? এই যে সেলাই দাম। শুধু এই যে দেখেন এই যে বডিতে ইয়েতে পাওয়া যায়, হাতে এই যে অনলাইনে যেগুলো চলে যায়। না, এই কালার না, এই কালার এই কালারটা আচ্ছা এখন হচ্ছে আমি একটুখানি গ্লু তৈরি করে নিব, কারণ হচ্ছে আমাকে যেহেতু কিছু কিছু অংশ আমার অ্যাটাচ করতে হবে, তো একবারে কাজটা সেরে বসি। আমি এই পরিমাণ চকলেট পেস্ট নিয়ে নিলাম। এটার কোনো পরিমাণ নাই, এটা জাস্ট পানি দিয়ে গুলালে একটা আঠালো জিনিস তৈরি হবে, এটা দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? এটার মধ্যে আমি একটুখানি পানি নিব। আচ্ছা পানি এখানে নাই, আমি এটা একটু নিয়ে আসি দুই দিয়ে। হুম এরই এত শক্ত ছিল। কি কাজ করবো? এই যে বাইরে ছিল এরকম হয়ে যাবে। এরকম হয়ে যাবে। একদম। এটা বাইরে ছিল, এটা এখানে ছিল না। হ্যাঁ এর জন্যই রাখা যাবে না এমনি। হ্যাঁ, বেকারি। এরকম হয়ে প্যাকেট যাবে। করে রাখতে হবে। এটাও শিখে নিলেন। বেকারি না কারো ছোট ছোট যখন হ্যাঁ। finish করে করা হবে তখন বাইরে একটা একটু শক্ত হলে ওইটা হলো আমাদের সময় লাগে। বানানোর পর আমি এমনি রাখা যায় না। মানে বানানোর পর এটা বাইরে থেকে শক্ত করতেই হবে। যা আপু বলে দিলে রাখতে হবে। নিয়ে আসলে করি। আচ্ছা এই যে একটুখানি আমি চকলেট পেস্ট নিলাম আর এর মধ্যে একটুখানি পানি। এখন দুইটা জিনিসকে আমি জাস্ট মাইক্রোওভেনে গলায় নিব, নিয়ে 30 সেকেন্ড করে মেল্ট করে নিয়ে চলে আসো। এটা নিয়ে চলে যাও, এটা দরকার নেই। আর ওটা মেল্ট করে নিয়ে আসো। এখন আমার কাছে যে আগের ইটা ছিল চকলেট পেস্ট, আমি সেটা শেষ করে তারপরে নতুনে হাত দিব, কারণ যেহেতু এটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আসেন নেন, কাটেন এখান থেকে, ভেঙে নেন। দেখো তো, হ্যাঁ দেখা যাচ্ছে। আর একটু সামনে আছে। কিন্তু আর একটু হ্যাঁ সামনে আসলে ভালো হয়। হ্যাঁ তাহলে দেখতে পারবে। আচ্ছা আরো লাগবে? পুরোটাই লাগবে আমার এটা। আচ্ছা তাহলে কেটে কেটে আপু হাত ধুয়ে চলে আসেন, কারণ এটা হাতে একটু নিয়ে রাখলে নরম থাকবে, কাজটা তাড়াতাড়ি হবে, স্মুথ হবে আর কি। হ্যাঁ যান। হাত আমরা তো কেউ খাবো না, খেলে ভেতরে কেকটা খাবো, পরেগুলো তো সবই ফেলে দেবো। আমার বেসিক্যালি এগুলো খাওয়া পছন্দ না। আমি প্রত্যেক ক্লাসে বলি যে আসলে যতই এডিবল বলি না কেন, যেভাবে আর দুই হাত দিয়ে নেড়ে চেড়ে আমরা বানাই। এত কর্নফ্লাওয়ার ইউজ আছে তারপরে হ্যাঁ আর একটা কর্নফ্লাওয়ারের ইউজ হয়। এই যে এটাকে জাস্ট একটু গুলাতে হবে, গুলালেই হয়ে যাবে। একটাও ছোট স্প্যাচুলা নয় আনবো না হাত ধুয়েই আসে, ওগুলো করি তাড়াতাড়ি হয়ে যাবে। যা। তাই না?
আচ্ছা, এই গ্লুটা কিন্তু আবার সংরক্ষণ করব না, গ্লুটা ফেলে দিবেন কাজ শেষ হলে। হ্যাঁ, এটাকে সংরক্ষণ করবেন না। মুখো হ্যাঁ মতেন এগুলো সবই লাগবে। আর একটু নিয়ে নাও আসি। সবগুলোই যেহেতু শক্ত শক্ত হয়ে আছে, এগুলো সবগুলোই হাত দিয়ে মথে নিলে এরকম সুন্দর হয়ে যাবে। আগে দরজাটা একটু ক্লোজ করতে হবে। এই যে আছে আবার হ্যাঁ আর গ্লু লাগানোর জন্য আমরা এরকম তুলি ব্যবহার করব। দরজা বন্ধ করতে হবে আপু। একটু কম নাও, ছোট মানুষ আছে শক্তি বেশি। আচ্ছা, এখন হচ্ছে আমি এটাকে সুন্দর করে বেলে নিব। তো এটার উপরে যদি দিয়ে করেন, ওটাকে কি বলে, কাটিং ম্যাট, ভালো হয়। তো আসলে এগুলো ঝামেলার মধ্যে আমি যাব না, এখানেই যথেষ্ট একটা শোবার সারফেস হলেই হবে। এগুলি সব সাদা হবে ড্রেসটা সাদা, কিন্তু নিচে ফ্রিল গুলো করে তারপরে বডিতে যেতে হবে। তো ফ্রিল করাটা আসলে এত সহজ না, দেখে মনে হয় কুচি কুচি, তো কুচি কুচি এত ইজি কিন্তু না। দেখা যাচ্ছে কি? হ্যাঁ আপু দেখা যাচ্ছে। নাকি আর একটু বড় করে নিব, দেখি ফোকাসটা। একটু মাথাটা উঁচা করে দেন আপু, তাহলে মনে হয় দেখা যাবে নাকি? দেখতে তো যাচ্ছে দেখা যাচ্ছে আপু। দেখা যাচ্ছে মাথা একটুখানি। হ্যাঁ এরকম। হ্যাঁ একটু এরকম, হ্যাঁ। মানে মাথা একদম নিচু হয়ে আছে। এখন যেহেতু উপরের ক্রপ টপটা উঁচু ছিল, মানে কুচি কুচি ছিল, তো ওই ফ্রিলটা করার জন্য যেটা করতে হবে, সুন্দর করে আমরা যে ছোটবেলায় পাখা বানাতাম, কাগজ দিয়ে দুই পাশে হ্যাঁ চাপ দিতে হবে। কাগজ দিয়ে যে ছোটবেলায় পাখা করতাম, দুই পাশে ধরে চাপ দিতে হবে। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ আপু বোঝা যাচ্ছে। এভাবে ধরে চাপ দিতে হবে, এইভাবে। ঠিক আছে, এইভাবে চাপ দিতে হবে যেন এই ফ্রিলটা আসে। বোঝা যাচ্ছে না? ক্লিয়ার যাচ্ছে আপু। যাচ্ছে আপু, দেখতে পাচ্ছি। এটা একটু হাতে প্র্যাকটিস করতে হবে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, কাছাকাছি হবে। হ্যাঁ, তারপরে টেনে টেনে আমি আমার মতো করে কাছায় নিব। আর মাঝখানটা আমার উঁচু উঁচু ফ্রিল থাকবে, বাট সাইডটা আমরা চাপায় ফেলবো সুন্দর করে। এই হয়ে গেল। এবং এই ফ্রিলটা যেন সমান সমান থাকে। প্রতিটা ভাঁজে কি মাপে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেও ব্যাপার আছে। আমার হচ্ছে দেখতে হবে যে এর বডির সাথে কতটুকু যায়। যেমন আমার ফ্রিলগুলো কিন্তু বেশি ফ্রিল, ওই কেকটা বেশি, ডলটা বেশি লম্বা ছিল, আর এটা যেহেতু একটু ছোট, তো আমার মোটামুটি 1 ইঞ্চির মতো হলেই হবে। তো আমি এটাকে ফ্রিল আরো কমাই দিব। আগে আমরা এই টাইপের একটা জামা পরতাম না? হ্যাঁ, ছোটবেলায় এখানটা থাকতো বুকের কাছে, সেটা স্মোকিং করা নাকি হ্যাঁ, বলতো। আমি smoky নিজেও type-এর। করেছিলাম। আমার ড্রেস ছিল, সবারই ছিল না? ওই সময় সবারই ছিল। আমি আমি বানাতাম তো, আমিও বানিয়েছি। ইয়ে নিপা যে ইয়েটা দাও। এখন হচ্ছে আমি এখান থেকে কেটে নিচ্ছি, আর এটাকে আবার হাতের মধ্যে নিয়ে নিব। দেখা যাচ্ছে কি? হ্যাঁ 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 আপু দেখা যাচ্ছে। আচ্ছা, এখন হলো আমি এর বডিতে লাগাবো একটু গ্লু। এটাতে কালার ছিল,
পার্পল কালার, যার জন্য একটু লেগে গেছে। ওই যে ওই ডলেরই করা ছিল আর কি গ্লু, সেজন্য। ঝুটি খুললো কে? আচ্ছা, ছুটিটা খুলেছেন আপনি? আমি? ওই যে ওইটা দিয়ে আপু লাগাই দেন তো। আচ্ছা, তাহলে হয়তো মনে নাই। চুলগুলো ডিস্টার্ব দিচ্ছে, ওইটাকে লাগাই দেন। আমাদের মাথায় চুল থাকে না, আমার মাথায় কত চুল। ওর মতো লাইফ হলে মানুষ আমাদের নিয়ে খেলতো। কেকের মধ্যে বসায় দিচ্ছে, কেকের মধ্যে বসায়। আচ্ছা, এখন হলো আমি এর ড্রেসটাকে আটকাবো। দেখা যাচ্ছে কি? জি আপু, দেখা যাচ্ছে। একটু সামনে চলে যাচ্ছে। ওই ডলটা বড় ছিল তো ইজি ছিল। ছোট ডল কিনতাম আপু, মানে কালকে থেকে বললাম হ্যাসেলের মধ্যে। ছোট ছোট ডলগুলো লাগাই। এই ডলটা করতে গেলে বড় ড্রেস লাগবে আপু, বড় ডল লাগবে, নাহলে আপনার মানে ভালো হবে না, ভালো জিনিসটা। হবে না। ডিটেলিং নাইফ নিপা। আরেকটা প্লেটের বন্ধ। আগে সামনের অংশটা ঠিক করব, তারপর আমি পেছনে যাব, কারণ পেছনটা অত বেশি ফোকাস হয় না। চুলটা মুঠি হয়ে যাবে। আপনি মেনটেন করে ব্যালেন্স, এটা খুশি করেন। দেখি রুটি বেরোনোর মতো। যে যে জায়গাগুলো আমাকে অ্যাটাচ করতে লম্বা, হবে লম্বা। সেগুলো ওটা পরে করুক, আমি দেখাবো তারপরে, পারবে না এখন। যেগুলো অ্যাটাচ করতে হবে সেই জায়গাগুলোকে সুন্দর করে অ্যাটাচ করে ফেলবো। আচ্ছা, এখন এই যে বসে গেল এর ফ্রিল, এখন একে আবার আমি হাত দিয়ে একটু তুলে দিব যতটুকু করা যায়। ঠিকই থাকতে হবে, মানে শক্ত হয়ে যাবে। হাতের মুঠার মধ্যে নিয়ে থাকেন, তাহলে নরম থাকবে। গরমের দিন আপনার এই কাজ করা কঠিন আছে। কি করে দেবেন? গরমের দিনে খুব সুবিধা এটা দিয়ে কাজ করা, ফ্যানের হাওয়ায় খুব সুন্দর কাজ করা যায়। তো ফোন দিব কখন? এখন বললাম বলতে নিষেধ করছে কম বেশি। আচ্ছা, ড্রেসটার অনেক কাজ আছে, তো কেবল প্রাইমারি স্টেজ হলো আর কি। এরপর যে ছোট যেটা ফুল লাগাতে হবে এখানে, ওইটা দাও। ওই যে ফ্রন্ট কাটার আছে না, ছোট একদম ছোট্ট একটা ফুল, ওইটা।
এগুলোর উপরে নাম রেখে ড্রেসটা দেখায় তারপর আমি ফ্রিল দেখা দিব, করতে পারবে। পিছনেও কি সেম ফ্রিল দিয়ে করছেন নাকি? ওইটাতে সেম ফ্রিল ছিল, এটাতেও সেম ফ্রিলই দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ওই যে বডিটা ছোট না। আচ্ছা আচ্ছা। এটা মানে ওকে তো বলতে হয় মাপটা কত দেবেন বাবু? না, ওরা তো ওইভাবে এইগুলো তো কেকের জন্য সেল করে না, ওইগুলো তো বাচ্চাদের খেলনার জন্য সেল করে না। খেলনার দোকানেই এইগুলো পাওয়া যায়। হ্যাঁ, এই জিনিস তো সিলিকনেরটা না? না সিলিকনে করছিলাম, হ্যাঁ হ্যাঁ। চলে নাও সিলিকনে। আমি নিজেই কি করছি নিজেরই মনে নাই। এটা আমি জামার হাতা করব, হাতও ছোট। আর এগুলো কাজ করতে গেলে ডেফিনেটলি ডিটেইলিং নাইফটা খুবই দরকার। ডিটেইলিং নাইফটা রাজশাহীতে এগিয়েতে পাবেন, অ্যাপোলোতে বা হচ্ছে ডিটেইলিং অ্যাপোলোতে বা হলো ইতে, ওর নাম কি, সমবায়ে। তা বলি অ্যাপোলোতে আছে। দুনিয়ার সবই তো কিনছেন আপনি, কাজ করেন আর না করেন। ডিটেইলিং কাজ করতে গেলে লাগবে একটু একটু কিনে রাখছি, না, একসাথে তো আর সব পাওয়া যায় না। আমি তো তাই করছি, একটু একটু করে কিনতে কিনতে জমছে। কিন্তু জমিয়ে রাখলে তো হবে না আপু, রেগুলার বেসিসে কাজ করতে হবে। বেকিং দেখা যাচ্ছে। হ্যাঁ আপু দেখা যাচ্ছে। হ্যাঁ আপু আপনি আর একটু সামনে নেন। সামনে। হ্যাঁ। হ্যাঁ এই যে এই ফুলটা তুমি করো, একটা দেখাই দাও। কি কালার দিয়ে করবো আপু? এই যে ওইটা দেখো। আমি করে দিচ্ছি। ফানটা দিয়ে না না ওই যে ও নীল দিয়ে? এটা ধরো তো। আচ্ছা, ওই ড্রেসটাই কিন্তু দুইটা কালার ছিল। একটা মিষ্টি কালার। বেল্ট যে কালার হবে সেই কালার। কিন্তু ওটার সাথে কি কালার আপু, যায়? এটা দিবে না? নীল এটা তো। দিবে এটা। হ্যাঁ, হ্যাঁ বেল্ট তাহলে কি কালার বেল্ট কি দিবে? দিবে? কালার দিবেন আপু? আকাশি দিবেন বেল্ট। নীলের সাথে হ্যাঁ, এই একবারে আকাশি নীলের দেওয়া সাথে যায়। আকাশি ভালো লাগবে, খারাপ লাগবে না। তাহলে ওটাতে আর এই একটা হাত সাদা হয়ে মিশিয়ে গেল। দিলেই, চকলেট পেস্ট সাদা মিশিয়ে দিলে যে হালকা কালার চলে যাবে, ওটা দেওয়া এই বেল্ট আর ফুল করা হবে। আর হ্যাঁ, সেটা একটু দেখো। বাবা কিন্তু কয়েকটা কাজ দিয়ে যাবো আমি পুরো, বাবুদেরকে রেখে যাবো। আপু কয়টা হচ্ছে? 7:30। ছোট্ট ফুল তো, একটু দাও তো সাদা মিশাই। বেশি করেন বেল্ট বানাতে না। ও হবে এটা এটার সাথে সাদা মিক্স করে হালকা হয়ে যাবে না কালার? হালকা তো হালকা হালকা একটা করবে। মিন্টের কালার। এটা নিয়ে নাও। আর একটু হালকা করা লাগবে, দাও তো একটু। সবথেকে কঠিনটাই করতেছি না আপু। হ্যাঁ, তো একটু এগুলো দিয়ে তো নর্মালি আসলে আমরা ফুলের কাজ তো সবাই করে না আপু। হ্যাঁ আর ফুলের কাজ করতে গেলে যেটা হয় অনেক কিছু লাগে, দেখছেন তো যে ফুলের কাজ করতে গেলে কত কিছু লাগে। তো এর চাইতে যদি ফ্রি হ্যান্ড শেখেন,
এটা কি ভালো না? ফ্রি হ্যান্ড ডিজাইন দেখা। আর পুনিজে এক একটা কাটারের যে পরিমাণ দাম, অনেক সবই যে 900 কিন্তু ফুলগুলো অরিজিনাল হয়, তো ওদের কাটারের দাম বেশি হলেও নিব সাথে সবগুলো, কিন্তু এক সময় হবে ইনশাল্লাহ, তখন নিবেন। হবে হবে মরে যাওয়ার পর লাভ নাই। অধৈর্য হয়ে লাভ আছে। মানুষ আমাকে যেমন বলে তোমার কত টাকা, আরে বিশ্বাসই করে না যে আমার কোনো টাকাই নাই, যা টাকা হয় এগুলোর মধ্যে ইনভেস্ট করে শেষ। হয়েছে এটা হালকা। যেটা হালকা, কিন্তু আরেকটু ইয়ে দিই তাহলে একটু বেশি ভালো লাগবে, একটু শেড শেড ভাব দিই, এটা আরো বেশি সুন্দর লাগবে। দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। যারা দেখছে তারা কোনো কমেডি করতেছে, কি কমেন্ট করছে? করতেছে না। ও আচ্ছা, কোনটা হবে? একদম কুচকুটা হবে, এটা বলছে। এটাই বড়। এইটা হবে এই ছোট। যারা দেখো এই পাশ থেকে, আরে রেকর্ড তো আছে, পরে দেখে নিও। হ্যাঁ হ্যাঁ জীবনে আর দেখা হয় না এইসব হ্যাঁ। ক্লাস। একটু হালকা হলে একদম। হোয়াইট চকলেট আছে না? হুম, চকলেট এসেছে। হোয়াইট চকলেটটা নিয়ে যাবো। আর এই হাতগুলো আমি যেভাবে ওপেন রাখতে চাই, যখন নরম থাকবে সেই অবস্থাতেই আমরা এটা করে ফেলবো। হ্যাঁ, না হলে হচ্ছে শক্ত হয়ে গেলে তো এটা ভেঙে যাবে। এটা যেমন দেখেন এভাবেই থেকে গেছে, এটা এই পোর্শনটা। তো এই পোর্শনটাও আমি চাচ্ছি যে হাতগুলো একটু এভাবে থাক, সো আমি এখনই এটা করে দিলাম। আচ্ছা, ড্রেসের কাজ আমার 80% শেষ হয়েছে। এখন এই যে এই মোল্ডে আমার হচ্ছে এই যে এই ছোট সাইজ ফুলটা করা হয়েছে, দেখা যাচ্ছে? হ্যাঁ এই ছোট সাইজ ফুলটাও এই যে চকলেট পেস্টে ওঠানো হয়েছে। তো এভাবে করে দিচ্ছে আপুরা। তো একটা ততক্ষণে করে হচ্ছে আমি কতদিন সেভ থাকবে লাইফটা? কে কে জানাটা ও লাইফটা যতদিন আমি বেঁচে আছি, আমার ফেসবুকটা জীবিত আছে, ততদিনই সেফ থাকবে আপু। জানা তো আছে। আচ্ছা, এই ড্রেসটা এখন এই পর্যায়ে এখানে থাক। এখন আমি কোমরের কাজটা করব। কোমরের কাজ কোনটা করলেন? এটা এটা করা হয়েছিল? এটা কি? জি আপু। কিন্তু আর একটু সাদা করা যাবে না? কি করবো? না না, এটা হলো বেল্ট হবে। একটা আর বেল। এই যে দেখো, তিন কালার আছে। এই ওটা দিয়েছে বেল্ট হবে। ছোটটাতেই দিব? আলু পাকটা এটা তো এতগুলো করলেন এটা নাম এতগুলো তো দরকার ছিল না। সাদা দেন তো একটু। সিলিকন এখন আমি কোমরের বেল্টে যাবো। হ্যাঁ, সাদা আছে। এটাও এত লাগবে না। কালার করে ওয়েস্ট করার প্রয়োজন নাই, কারণ লাগবে না তো। আপনার সাদা থাকলে আপনি প্রয়োজন মতো কালার করতে পারবেন। আর আঠা আঠা মনে হলে হাতে একটুখানি কর্নফ্লাওয়ার নিব। আপু এক্সট্রা করে সাদার জন্য তোর হোয়াইট কালার দেওয়ার দরকার লাগছে না। দিতে পারেন, আমি দেই, কিন্তু আমি দেখাচ্ছি না। ওটা দিয়েই করেছিলাম, কেন যে ওই কালারের দাম অনেক বেশি। সাথে সাথে উঠে ফেলতে দেখো, হবে। কালারটা দেখাই দাও নিপা। ওই রেড পেনের সাদাটা আরে না রে আপু, আমেরই সাদা। কেমন হয়ে গেল? একটু কম দাও। আমাদের কাছে তো মনে করেন যে নাই আপু, তাহলে এটা দিয়ে তো চালানো যাবে। হ্যাঁ, ওই জন্য তো এটা দিয়ে দেখাচ্ছি। এই যে আমেরির কালার, এটা খুবই ভালো। রেড মানে সাদা আছে তো। আচ্ছা, হ্যাঁ, সাদা করতে চাইলে করতে পারেন, কিন্তু দেখি, নরম এটা হবে। একটু আমি দেখি, এটাই দেখি। ইউজ করি, আমেরির হোয়াইট কালার যেটা, সেটা। এটা দিয়ে আপনারা চকলেট পেস্টকে আরো বেশি সাদা করতে পারবেন। আমার ওই ছবিটা সাদা করা ছিল, আমি এখানে দেখাচ্ছি না কেন যে এটা অনেক এক্সপেন্সিভ কালার। তো দরকার কি, যেহেতু এটা কোনটা করতে হবে? আসবে একটু দেরি হবে আসতে। এটা আমি কোমরের অংশটা করব এখন। হ্যাঁ, এটা তো
এখন আমি হচ্ছে এর উপর দিয়ে গ্লুটা দিব। কিছু এটা এই যে প্যাঁচটা দেওয়া সেটা না আস্তে আস্তে ড্রেসের শেপ চলে আসবে, লুক চলে আসবে আর কি। আচ্ছা, এখানে একটুখানি কাজ আছে, সেটা আমি দেখাই। সেটা হচ্ছে থাক এভাবে। এটা হাতের মতো নেড়ে করবো। আচ্ছা, নতুন আরেকটা টুলস ছিল না আমার, এটা নতুন এরকম টুলস আরেকটা। দেখতে দিলাম আমার হাতটা পুরো কালো হয়ে আছে নীল রঙের, পুরো হাতটা দেখো নীল। এই টুলসে আমি কাজ করেছিলাম। এটা যদি এটার দাম কম, এটা আপনারা কিনতে পারেন। আর একটা যেটা সেলাইয়ের মতো হয় সেটার দামটা আসলে বেশি। তো এইটার হচ্ছে এই অংশটা দিয়ে আমি হচ্ছে এইখানে দেখেন এই যে সেলাইয়ের মতো যে দাঁতটা সেটা নিয়ে আসছি। হ্যাঁ, এই সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো এটা একদম মানে সুন্দরভাবে শেষ হওয়ার পরে তখন বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, এখন ওয়েস্টার্ন ড্রেসে আছে আর কি। আর এই ফুলগুলো আমি সব শেষে লাগাবো, মানে মোটামুটি ড্রেসটা একটু কাভার করার পরে লাগাবো। আপু টুলসটা একটা ছবি নেব। এই ছবি ছাড়াগুলো এই গ্রুপটাতে পোস্ট করে দিবা। হ্যাঁ, ঠিক আছে। এগুলা এই কেকের জন্য ব্যবহার করা হয়েছে। আপু ওই যে ব্লুটা দেন, এটা না আর লাগবে না, হয়ে যাবে। পুরোটাই কভার করবো করে ঘিরে কোনটা গলাটা। না, ওটা শুধু সামনে দিয়েছিলাম। না লাগবে না। এটা দিয়ে দেখা যাচ্ছে দিনা? হ্যাঁ আপু দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে আপু। কেটে গেলে আপনাদের লস। মামুকে দেখে ফেলেছি, জানা আপু বলছে। ও আমাকে দেখে ফেলেছেন? আল্লাহ, এই যে দেখেন। ড্রেসের ওপরে আবার ছোট ছোট ইয়ে ছিল, রিবন ছিল। তো এই রিবনগুলো আমি কেটে নিচ্ছি। যে কয়টা লাগবে আমি ইউজ করবো। একদম মোটা। ছবিটাতে আর গ্লুটা অবশ্যই অল্প পরিমাণে ব্যবহার করবেন। মাঝেতে কাছে আছে। ও আচ্ছা, বুঝেছি। চিকনগুলো এই কেকটা করবেন সবাই। ইনশাআল্লাহ আপু, এটা না? পারবেন না এটা? তেমন এটা পারবো। তেমন কিন্তু টুলস কিন্তু এটাতে লাগে না। টুথপিক দিয়ে ফুটা করে নেবো, যেহেতু এটা নাই। ওইটা না দিলেও এটার হবে। বেশি প্রাইসও না, ওটার বেশি দাম না, 150 হ্যাঁ। 200 এরকম হবে। এটা দিয়েছে এখানে বাজারে না অনলাইনে? অনলাইনে নিয়ে নিব, অনলাইনে দিচ্ছে, এতে অনেক কম দাম। দাম কম এগুলো। সামনে মাসে করবো আকাশে বাচ্চাটার জন্মদিন আছে। পুতুলটা কোথা থেকে নেবো আপু? আরডি মার্কেটে থেকে, খেলনার দোকানে গিয়ে বলবেন।
আপনি তো আপনারা তো শীত টেনে নিয়ে আসছেন, শীত আসছে না তাও। তাকিয়ে বলছে আমার গরম লাগছে। না আমার হঠাৎ করে মনে হলো আমার গরম লাগতেছে না, এসি তো চলতেছে না, নিপা আবার অফ করতে থাকে সারাদিনই। ঠান্ডা লেগে গেছে যে ভালো রকম। আচ্ছা, এই মোটামুটি একটা প্যাটার্ন ছিল। আর বাকি যে ফাইনাল কোমরের যে একটা প্যাচ, ওইটা হচ্ছে আমি সেটিং করার পরে দিব, ঠিক আছে? আচ্ছা, এই গেল আমার হলো বডির অংশ। এখন এটাকে আমি আগে কেকে দিব। এটা প্যাক ধরে ফেলেন তো। ও আচ্ছা, এটার একটা কাজ আছে, আপনি হাতে এখানে দিতে হবে, করে ফেলি। এই যে এইখানটায় না, কিনে রাখবো উঠে গেছে কালারের জন্য। এই কালার পাবো না আপু আপনার কাছে? না আপু, ইয়ে দিয়ে করবেন, লাইট কালার দিয়ে করবেন, রেড ম্যান দিয়ে করবেন, অসুবিধা কোথায়? হ্যাঁ, এই পুতুল কেনার জন্য এখন 3-4 হাজার টাকা কালার কিনবেন? না আপনি 3-4 টাকা কালার কিনবো, আপনি গল্প দিয়ে দেবেন। ওই একটা বোতলের দামই তো 450 টাকা আপু, আর অল্প কি নিবেন? আমি হ্যাঁ, এখন তো দাম বাড়ছে। আমি তো সুগার ফ্লেয়ারে তো আরো বেশি। ওরে বাবা, 1000 টাকার সুগার ইয়ে দিয়ে করবেন, লাইট কালার করবেন, ওই ল্যাভেন্ডার কালারটা করবেন, হ্যাঁ। ওইটা সুন্দর হবে। তাহলে ওগুলো আছে। ওগুলো দিয়ে করবেন, জাস্ট পুতুলটা একটু সুন্দর দেখে কিনবেন। খুব কম হয়ে গেছে। যারা ডল কেক করে, আমি অনেকেই বলছি, কেউ আসলে অন্যভাবে নেবেন না, অনলাইনেও যারা আছেন, সেটা হচ্ছে একদমই কম দামে পুতুল কেনে। আমার কথা হচ্ছে, কেন ভাই? একটা জিনিস করবেন, আপনার কাজের ছবিটা তো থেকে যাবে, তাই না? ওই একটা কাজ দিয়ে আপনি আরো 10টা কাজ পাবেন। তাহলে সেই কাজটাকে সুন্দর করতে হবে, লাগেও 100 টাকা বেশি, কি হয়েছে? আপনার আর্নিং সোর্স বাড়ানোর জন্য ওটা আপনার ইনভেস্ট 100 টাকা, তাই না? এই যে আপু আমি মিষ্টি করতেছি, আমার কত খরচ হচ্ছে বলেন তো। আমাকে সবাই বলতেছে বোকা, কিন্তু এটা তো আমি পোস্ট দিব। হ্যাঁ, এটা এইটাই। দেখে তো মানুষ আসবে। সেটাই। আর যতটা বিস্কুট করে সবাইকে খাওয়াইছি, সবাই আমাকে গাধা বলেছিল যে এর মতো গাধা নাকি দুনিয়াতেই নাই। তো এখন তো গাধাগুলো আবার, ওই গাধাগুলো আবার দেখতেছে যে আমি বিস্কুট সেল করতেছি। হ্যাঁ, ওই গাধাগুলো দেখছে। আমি যে চুপ, যে যা বলছে বলুক। ইনভেস্ট করতে হয় সব ইনভেস্ট তো আমিও করা লাগে। মিষ্টি করবো, তৈজসপত্র থেকে আপু ওই জিনিসগুলো অর্ডার করছে, চলে আমার আসবে। ওগুলো সব কেনা হয়ে গেছে। বুঝতে একটা মাসে আমি মানে মিনা 6000 আপু ভালোই সেল 7000 হচ্ছে না, সবাই জিনিসপত্র কিনছে। আমার আচ্ছা, ব্যবহার এখন ভালো। হ্যাঁ, নিনা আপু বিহেভ অনেক ভালো। অনেক ভালো, সত্য কথা যেটা। উনি রিপ্লাই দেয় খুব সুন্দর, এবং ওনার সবগুলো স্টাফের বিহেভিয়ার ভালো। হ্যাঁ, আমাকে আচ্ছা, আলাদা করে এই ফোন এই দিবে হাতগুলো আমরা হচ্ছে একটু সেলাইয়ের মতো ভাঁজ দিব, হ্যাঁ, রিয়েলিস্টিক করার জন্য। এই দেখা যাচ্ছে কি, দেখো তো কিনা যাচ্ছে। এরকম একটা একটা করে সব ধরবো আমি, যা যা শিখছি না আপু, ইনশাআল্লাহ। ব্রেড বার্ন, হ্যান ত্যান, ইনশাআল্লাহ। সময় পাই না, সবচেয়ে বড় কথা। অর্ডারের কাজ করে আবার হ্যাঁ, শখের আবার কাজ হয়, করার বলেন। জন্য হয় না। এক্সট্রা করে এই কাজগুলো সংসারের হয়। কাজ করা, আবার বাচ্চাদেরকে পড়ানো, ওদের খাওয়ানো। ছোট বাচ্চা হলে পরে তো আরো সমস্যা। এতে কি হবে, ফুল না লাগবে? হয়ে যাবে। না, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন সেলাইয়ের ভাঁজগুলো, ওইটা ছাড়াও ওইটাতেও তো সুন্দর হচ্ছে। ওই যে এই ওয়েস্টার্ন ড্রেস বানালে এটাই হবে, হয়ে যাবে আর কি। কিন্তু এটা তো আমরা কেকের মধ্যে সেট করবো, সো ওয়েস্টার্ন তো আসলে চলবে না। এটাকে কিস কার যেন বলে। আচ্ছা, ছোট এখন ছোট হচ্ছে slice যে আমি করে। এর সামনে এই গ্লু দিব, গ্লু দিয়ে আমি এই ফ্লাওয়ার গুলো সেটিং করবো। লেহেঙ্গাই বড়াতে হবে। এটা মনে হয় আমি কিনেছি। কাজ করতে করতে যেমনি শক্ত হয়ে যায়। এগুলো তো silicone mold। আমার যে কত কিছু কেনা হয়ে গেছে, কিন্তু এই কেকে আপনাকে তুমি ভাড়া নিয়ে আসবো আমরা। হ্যাঁ, কিচেন নিয়ে কাজ করছে না। না কাজ করছে না, ভালো বলছে আমার মানুষ ভাড়া যা নেয়। অর্ডার দেয় এত আমি তো তা কেনা করে যায় না। দিই, তাই করে দিই। এখন কেকে তো আমাকে মানুষ চেনে না। ইনশাল্লাহ চিনবে। কেকে চিনে মোমো আপুকে, মোমো আপুকে চেনে, আমাদেরকে চিনবে। কত মহারথী আছে রাজশাহী শহরে। আচ্ছা, এটা আসলে
আর একটু বড় গলা হলে দেখতে আর একটু সুন্দর হতো। যতটুকু ভালো করা যায় আর কি চেষ্টা করি। ভালো লাগতেছে। নিনাত একটু খেয়াল করবা যে ওইখানে হ্যাঁ আপু দেখা যাচ্ছে। ঠিকঠাক দেখা ও যাচ্ছে ওখান থেকে দেখতেছে, ওই ভালো কাজ করে। ওখান থেকেই আমি অবশ্যই এখানেই দেখতেছি। তাই না? না ওটাই ভালো করছে, থাকো ওখানেই দেখো। দুইটা দেখতে আমার অসুবিধা, আগে পিছিয়ে যাচ্ছে। যেহেতু এর মানে ঘাড় বেরিয়ে আছে, তো আমাকে পেছনটাও একটু খেয়াল করতে হবে আর কি। তো এক্সট্রা জায়গাটা আমি সমান করে নিব। জানাত আপু হায় আপু মনে হচ্ছে আমিও ওখানে আছি। চলে আসেন। কি যে খুশি হয়ে যাবে এই কেকটা যদি বানাই, আমার বাড়ির বিস্কিটটা। এই কেকটা যে কিনেছে সেও খুব খুশি হয়েছে। কেকটা আসলে দেখার মতো আপু। আমি তো বানাবোই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ বানাই। আচ্ছা আমি পেছনে আমার ওই যে ক্লাসেরটা ছিল ওইটাতে নিবা আছে এখানে। এই ইয়ে দাও, এর চুল পরিষ্কার করারটা দাও, তুলি। আমি হচ্ছে আমার কেকের পেছনের সাইডটা দিয়েছিলাম না, যেহেতু এর হচ্ছে গলাটা বড় মানে বের হয়ে আছে, তো আমাকে এর জন্য এর পেছন দিকটাও সাজাতে হবে। আর হচ্ছে বেঁচেও গেল, এই যে অনেকগুলো থেকে গেছে, তো এটা ওয়েস্ট করার কোনো মানে হয় না, এই জন্য দিয়ে দিলাম। কোথায় দেবে না পড়গুলো? ও আচ্ছা আচ্ছা পিছনে। না সেগুলো আবার দিবে। এখানে একটা আছে, দেখি আপু। মেকআপের একটা যে ছিল একটু, ওগুলোও আছে। আচ্ছা এখন হচ্ছে আমি একে কেকে সেট করব, দেন নিচের ফ্রিল এবং নিচের পোর্শনটা করব, ঠিক আছে? এগুলো রাখেন, এটা কাজে লাগতে পারে, আবার কোথাও দেখি যদি লাগে ইউজ করে ফেলবো। এটাকে ভাঁজ করে ফেলবো না। আচ্ছা ক্যামেরাটাকে এবার একটু পিছিয়ে সরাতে হবে, না হলে মানে জুম একটু আউট করতে হবে, না হলে এই ইয়ে করে নিয়ে। আপু ঠিক আছে? আচ্ছা সরি, দেখা যাচ্ছে হুম। ক্লিয়ার? আচ্ছা আর বোর্ডের কোন দিকটা সুন্দর বেশি, কোথায় আমি রাখতে যাচ্ছি, সব সময় যে কোনো কেক সেট করার আগে তো আমাদের এই জিনিসটা খেয়াল করতে হয়। এইদিকে একটু উঠে উঠে গেছে, মানে এই জন্য এই দিকটা যদি সুন্দর, তো আমি এইটাকে হচ্ছে মেইন রাখবো। আপু এইটার কোনো ইয়ে নাই না যে আমি যেদিকে খুশি যেদিকে খুশি সেদিকে। ঠিক আছে। আমি খুব বেশি দিব না, আমি এই পর্যন্তই রাখবো, যেহেতু আমি হচ্ছে ওর ড্রেসটাকে ফোকাস করতে চাই। আচ্ছা এই হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে ছিল হচ্ছে নিচের কুচি, দুইটা ফ্রিল, তার তিনটা ফ্রিল ছিল টোটাল, দুইটা হচ্ছে হোয়াইট কালার ফ্রিল ছিল এবং ওপরে হচ্ছে ড্রেসের যে কালারটা ছিল সেইটার ফ্রিল ছিল, তাই না? তাহলে ফার্স্টে আমাদেরকে যেখানে দেখেন নিচের দুইটা ফ্রিল করতে হবে। তো এটা যেহেতু হোয়াইটে এই কালারের সাথে, সো এইটা এখন আমি একটা দেখাই দিব, বাট আপনারা সবাই করবেন, তাহলে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু অনেকগুলো ফ্রিল করতে হয়। আর একটা করিনি, আর একটা মনে হয় আমি ধুয়ে রাখছি, ছোটটা নিয়ে আসো তো। এটা কি দেখা যাচ্ছে আপু পুরোটা? দেখা যাচ্ছে আপু। আচ্ছা তাহলে আপাতত এটাকে একটু সরাই, কারণ হচ্ছে সেটিং করা, যখন আবার সেট করব তখন আবার দেখাবো আর কি। কি করবো? ডাস্টবিন এখানে আছে? এই যে এটা তো দরকার, এটা এখানে রেখে দেবো। নিচে ফেলো না, এখানে এখানে। নিপা দরজা খুলে দিয়েছো কেন? এসি বন্ধ করে দিয়েছি তো। এসিটা ছাড়বাও না? আচ্ছা তাহলে এত ঠান্ডায় তো বের করে দিলে, লাভ কি হলো? এখন আবার ছাড়ি। বোকা রে বোকা। তুমি চা খেয়ে আসো, যাও, মাথা ঠান্ডা করলে। নিপা তুমি লেডি ফিঙ্গার গুলো করে ফেলতে পারো না এখন এ ফাঁকে? করে ফেলো, কাজ আগায় যায়। ইয়ে করছিল বাপু, ভালো হয়েছিল। কি আপু? ওই যে ওটার নাম কি,
লেডি ফিঙ্গারটা করো, তারপরে আরেকটা তো কি রেড জানো? ভেলভেটটা করলে ওটাকে কি বলে? কি তিরামিসু করছিলাম। আর ছবি ভালো নাই, আর উপরে ইয়ে দিতে পারিনি বলে করতেই ওটা। অনেকগুলো কাজ আছে। তারপর রেড ভেলভেট করতে হবে, তিরামিসু রেডি করতে হবে, মুজ রেডি করতে হবে, বহুত ব্যাপার আছে আমার। আপু আপনার একদিন বেসিকের ক্লাসে মনে হয় না 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 অ্যাডভান্সের ক্লাসে দেখলাম যে হচ্ছে মুজ কেকটা যেটা করছিলাম আমরা তো গোল রাউন্ড দিয়ে করছি, স্কোয়ার শেপটা কিভাবে আছে? স্কোয়ারের মোল্ড আছে আছে, হ্যাঁ। ওটারও মোড আছে? ওই মুজ ছোট ring। বড় করা যায়, তাই না? ওইটা দিয়ে না? ও নিপাকে স্কোয়ারে বলেন দেখাবে। করা যায়? দেখছি হ্যাঁ, আমি। নিপাকে হ্যাঁ, বলেন বলা যায়। দেখাবে। আমি অবাক, আমি যে কি ব্যাপার। হ্যাঁ আমি জানি, কারণ ওটা আপু যখন আনছিল আমি দেখছিলাম না, কি জানি? এখানে ড্রয়িং রুম ছিল, মনে হয় এটা ওই সময় নিয়ে আসছিল কুরিয়ারে। দেখা যাচ্ছে তো হ্যাঁ আপু দেখা যাচ্ছে। ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ clear একদম। অনলাইন ক্লাস নেওয়া একটু সমস্যাও আছে, কারণ যদি লাইভ ডিস্টার্ব হয় ওই ক্লাসটা আবার নেওয়া লাগে। আপু এগুলো কি সেট আকারে বিক্রি হয় না? না না, Loose আছে। সিঙ্গেল। আমার ওই যে বললাম না, মানে 3 সাইজের ভাত খাই আর না খাই, এগুলোর পিছনে আমাকে টাকা ব্যয় করতে হবে, এই হয়েছে ব্যাপার। আমার ভালো লাগে আচ্ছা, পেইন্ট আছে। এইটা হচ্ছে আমার যেহেতু ফ্রিল, এখানে ডলের ক্ষেত্রে কি করলাম, দুই দিকটা বন্ধ করছি না, এখানে আমি এক দিকটা বন্ধ করব জাস্ট। করেন করেন সবাই করেন, তাড়াতাড়ি হবে। এটা দিলাম তো। সেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এক শুধু দিকটা এক আমরা side বন্ধ করব, থেকে করতে হবে এক সাইড, যে কোনো একটা সাইড আপনার যেটা পছন্দ, যে সাইড থেকে আপনার সুবিধা সেই সাইডটা করবেন, চাপ দিয়ে বন্ধ করে দিবেন। নিপার কাছ থেকে একটা বেলুন নিয়ে আসো, যাও, রুটিওয়ালা। রুটিওয়ালা দিয়েও ভালো হয়। লাগে। ওই রুটিওয়ালা দিয়ে। তিনটা কিনছি অলরেডি, আর কয়টা কিনবো বলেন? ওগুলো কোথায় পাওয়া যায়? সব অনলাইনে। এটা রুটি বানানো দিয়েই হবে আর হ্যাঁ, প্লেন, হ্যাঁ। দাগ কাটাটা এনো না। আর একটা যেটা আছে ওইটা দেখবো, ওইটা আমাকে বলো হচ্ছে সিঙ্কের ওপরে 2 তলার তাকটার উপরে আছে। রুটি বেলনা দিয়ে ভালো, কিন্তু আমাদের তো অভ্যাস নাই। ওদিকে আমি তো রুটি বালনা দিয়ে যখন আমি প্রথম কাজ করি 6-7 বছর আগে, আমি তখন তো রুটি বালনা ইউজ করতাম। যখন আমার ছিল না তখন কি আমি করিনি, করেছি তো। আচ্ছা, এখানে একটু ইয়ে নিয়ে নিবেন বারবার, না হলে কিন্তু লেগে যাবে। আমি ওটাতে পারছি না, খুলে যাচ্ছে। না, খুব বেশি পাতলা করলে আবার হচ্ছে তোলা বা হ্যান্ডেল করা ঠিক, এটা ঠিক আছে, আপুরটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আমি করলে নাই পারি। এই যে এই যে কত আছে, ও এই কোন যে। ইয়াটা চকলেট। সাদা ফ্রিল আপু 2টা না? সাদা ফুল ছিল 2টা। হ্যাঁ, এখন যেহেতু আমার এই জায়গাগুলো এবড়ো থেবড়ো অসমান, তো আমি এটাকে আগে করে নিলে হবে, আগে করে নিই আপু। আপনার ইচ্ছা, আগে করে নিলেও হতে চায় না আপু, হতে চায় না। কারণ ফ্রিল এক সাইডে তো। আর একটু দেন, দেখি কি হয়। দেখা যাচ্ছে? হ্যাঁ আপু দেখা কেক? যাচ্ছে, কেকও দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপু হ্যাঁ হ্যাঁ, সুন্দর হচ্ছে। আরো চাপ দিবেন আপনি, জোরে করে চাপ দিতে তো অসুবিধা নেই। আচ্ছা, এখন আমি একটু দেখাই দিই। এখানে খুবই সিম্পল জিনিস, যেহেতু আমার এখানে ক্রিম আছে,
ক্রিমটাই এখানে হচ্ছে আমার আঠার কাজ করবে। যে দেখেন সুন্দর করে কিন্তু ফ্রিলগুলো আটকে গেল, দেখা যাচ্ছে না? হ্যাঁ এইটাই হচ্ছে আমার গ্লুয়ের মতো সুন্দর করে হয়ে গেল। আমারটা মানে আরো মাখাতে হতো যে সাইডটা কেমন। হ্যাঁ, যখন একটু এরকম ভাঙা ভাঙা সাইড হবে তখন বুঝতে হবে যে আমার এই জিনিসটাকে আরো হ্যাঁ হাতে মধ্যে নিতে হবে। ওখান থেকে সরাসরি নিয়ে না যায়, হাতে একটু ইয়ে করে তারপর করো। বাহ কি চমৎকার। আপু নিজে নিজে করে, নিজের কাছে নিজের প্রশংসা করে। আমার হাজবেন্ডের মতো রেডি হবে আর বলে দেখো আমাকে কত সুন্দর লাগছে না, আমার কিন্তু আজকে খুব ভালো লাগছে দেখতে। আপুর হইছে ওই অবস্থা। কাজটাকে পছন্দ করেছে, আমার কাজটা বলে না, মানে জিনিসটাকে আমার ফিল হয়ে আসতেছে, সেটাকে আমার মজা লাগতেছে। আমার নিজের কাজ বলে না, আমি কিন্তু সবারটা দেখেই বলতেছি। না আপু, আমরা জাস্ট জোক করছি আপনার। মানে মজা পাচ্ছি। আপনার কথা স্পেশালিস্ট সত্যি বলছে, আপনার কথা মাথায় রেখে কিন্তু আমি ডল কেকটা করছি। যে আপু প্রায় বলে যে এই জন্য আপনাকে কি দিব বলেন? না সত্য বললাম আপু, সবার সামনে খুশি খুশি হয়েছি। হয়েছি। আপু অনেকদিন আমাকে নক করছে যে হ্যাঁ আপু ডল কেক গুলো কিভাবে করে, ডল কেক বল কেক অনেক কিছু বলে অনেক বলে কিছু তাকে বলছে। রাখা আছে। তো ভাবলাম যে যেহেতু করবো তো দেখা যাক এটাই করি। দুইটা কাজ হলো আপু কিন্তু, জোরে জোরে চাপ দিবেন। হ্যাঁ, ডলও হলো আবার আবার এটারও ডলটাও কাজ শেখা হলো, এটাও শেখা এটাও হলো। শেখা কারণ হলো। নরমালি ফুল এগুলো আসলে সবাই করে। হ্যাঁ, আচ্ছা তো আমার একটা কাছে কি একটু স্পেশাল বেশি ঘন হয়ে গেল নাকি? তাই তো মনে হচ্ছে একই লেভেলে করতে হবে। একটু ঘন হয়েছে। একটু বেশি এখন কি আচ্ছা। করবো, খুলে ফেলবো নাকি? এখন আমি যে জায়গায় শেষ করেছি এখন সেইটাকে আবার রেখে সেইটাকে দেখে আমি হচ্ছে গিয়ে হ্যাঁ ঘড়িতে বিরক্ত হচ্ছে। এই নাও। আমি আর পোর্শন লাগাই ফেললাম। প্রথমে তো আমি ভাবছিলাম এই ডল দিয়ে মনে হয় শেপই আনতে পারবো না, যাক আল্লাহ ভরসা হয়ে গেছে। আপু পাকা দেখ, হাতে আবার এটা। সব হয়ে যায়। এই পর্যায়ে গেলে কি বলে আপু? আপনাদের হবে ইনশাআল্লাহ। এইটা করতে টেনশন লাগবে না মনে হচ্ছে। টেনশন লাগবে না, না মানে হ্যান্ডেলিং করতে হ্যান্ডেলিং পারবো। করতে ও ডেফিনেটলি পারবেন আপু। ক্রিম কেকের কাজ করতে গেলে হবে না, কেক করতে হবে গেলে কি আসলে হবে না? কেমন লাগছে, কিন্তু এখন আর কিছু ভয়ই লাগে না। আল্লাহর রহমতে। যে কিছু না তো একটা হবে, হ্যাঁ, কিছু না হবে কিছু তো। তো হবে। হ্যাঁ, এটাতে যে কোনো ভোগী মারা যাবে। আপু ক্রিমেও করা যায়। এখন অভ্যাস হয়নি। এই আছে করবো না মেজারমেন্ট। ওটা কি আছে দেখাও তো দেখি, আটাটা কতখানি আছে? ডবল লাগবে না এটা? গ্রাম। হ্যাঁ ওটা এক side একটা একটা করো। এটা ডবল লাগবে না? হুম। ময়দা এখানে আছে। আচ্ছা, এক পোর্শন আমার কিন্তু লাগানো শেষ। হ্যাঁ, হুম। একটা লেয়ার আমার পুরো ফ্রিল শেষ। এখন হচ্ছে যারা সবাই কাজ করছে তাদের ফ্রিল দিয়ে আমি হচ্ছে আবার সেকেন্ড লেয়ারের ফ্রিলের কাজ করব। তো আপনি একটু ঠিক করে নেন ওটাকে, মানে একটু ঘন তো, ঘন করছেন কেন তো? খেয়াল করে নিতে হবে। নেন আরেকটা করে, আরেকটা করে। আপু ওখানে যদি হালকা নীল দিতাম ভালো লাগতো না? হ্যাঁ লাগতো। সাদার উপরে, তারপরে এটার রেড উপরে? ডার্ক দিতাম নীল। না, এর উপরটা তো নীলই হবে। ওর উপরটা বেশি ব্লু হবে তো, হ্যাঁ। দিলে আমাকে এইখানটায় এইখানটায় দিতে হবে। দিতে সাদাটা মাঝখানে দিতাম। তাহলে হ্যাঁ। সাদাটা মাঝখানে দিলে সুন্দর থাকতো। কাজ করে নিই, কষ্ট হবে। এখন হচ্ছে আমি সেকেন্ড ফ্রিলের দিকে যাচ্ছি। দেখা যাচ্ছে না ইয়ে? হ্যাঁ আপু দেখা যাচ্ছে। যাচ্ছে। যারা যারা অনলাইন অফলাইন দেখছেন প্লিজ সবাই এই কেকটা করবেন, আমি খুবই খুশি হব। সিম্পলের মধ্যে, সিম্পল কাজের মধ্যে কোনো ধরনের টুলস ছাড়া এই কেকটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক সুন্দর। আর কিছু কম কর।
আপু আচ্ছা আমি সব শেষে প্রশ্ন না বলেন বলেন আপু। অন্য বিষয়ে প্রশ্ন যে এই বিষয়ে না যে আচ্ছা বলেন। আপু আমার কালো জাম মিষ্টির না উপরে একটু ফাটা ফাটা হয়েছে, কারণ কি? ভাজার পরে হ্যাঁ মানে ভাজতে যেয়ে দেখা যাচ্ছে ওর গাটা একটু ফাটা ফাটা না, ওটা কোনো সমস্যা নেই, ওটা যখন শিরাতে দিবেন হ্যাঁ তখন একদম ঠিক হয়ে যাবে। হয়নি তো, হয়নি? সবটা হয়নি না, কেন? আমরা জানি ফ্যানের ওটা কি ইয়ে মানে ছানাই করেছেন? না, ছানাই নাকি? করি, ছানাটা ও, গুঁড়া দুধের চা? হ্যাঁ, গুঁড়া দুধের চা। তাহলে আপনি ফ্যান অফ করে কাজ করবেন। আমি তো আছে রান্না কেন? করে কাজ করছি। তাও? হ্যাঁ, আমি বুঝলাম না, কিন্তু কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খেতেও মজা। কিন্তু সে অ্যাকচুয়ালি তো হ্যাঁ। আমি মানে খুবই কয় ভালো তারিখে বলবো আপনার আর কি। হচ্ছে 4 তারিখে গ্র্যান্ড রিভাইভলিতে খেলাম। আপু এটা ইয়ে হ্যাঁ সুন্দর হয়েছে। ওইটা কি বলে ওই গোলাপ জামুন হ্যাঁ আপু একদম রাবারের মতো, মানে রাবারের করছে তো মতো। গুঁড়া দুধেই বুঝতেই হ্যাঁ। পারলাম, কিন্তু একদম রাবার টাইপের। আর কেক খেয়ে তো আমার হাজবেন্ড একদম উগলে ফেলে দিল, যেটা কেক হয়েছে এটা কোনো খাবারই ভালো না আপু, কোনো খাবারই তো ভালো না। আমি যেটা করছি আপু, তারপর আমি আপু আপনি যারা ব্লগ এত করছে তারা ভালো তো হয়েছে আল্লাহর হচ্ছে তো রহমতে। অমৃত খাচ্ছে। ওরা বলে এদেরকে টাকা দিয়ে হ্যাঁ বলানো হয়, কিন্তু ভিতর একটু গুলটি মুলটি কিচ্ছু না, একবার সুন্দর। আমি হবে কেটে তো, আমি দেখাইছি তো না, বারবার কেটে বলছিলাম টেটে যে ওইটা এত পারফেক্ট fine হয়েছে। হয়েছে। ওখানেই আছে আজকে সাদা চমচম করবো। ওই ড্রয়ার ওখানে হাতে নিয়ে যাবে। ওই সরি ড্রয়ার কেন যে নিচে দেখা যাচ্ছে। হ্যাঁ আপু দেখা যাচ্ছে। হ্যাঁ এখানে দেখো নিচে নতুন প্যাকেট বাবার আছে। ওগুলো আমি ফটোকপি করে নিয়ে আসি নাই, ওই কি জানি আমাদের যে ছবি আর ইয়াগুলো ছিল না ওগুলো, ওইটা হচ্ছে বাবার আলমারিতে তুলে ইয়াতে দেখ রাখা আছে। কাপড়ের আর সবসময় খেয়াল করতে হবে এই যে ধারটা এই সিকোয়েন্সটা যেন ঠিক থাকে, মানে একদম এই যে উঁচু নিচু উঁচু নিচু এইটা যেন না হয়, এটা একটু দেখে কাজ করবো। সমান হতে হবে। সমান হতে হবে, না হলে তো হ্যাঁ, হ্যাঁ, ঠিক। ড্রেস গুলো তো আসলে সুন্দর ভাবেই থাকে। ফাইল বলতে হচ্ছে যে ওটা একটু ইয়াতে দেয়। আসসালামু আলাইকুম। ফাইলটা না হ্যালো। কি ওটাকে বলে কাগজ হ্যালো, প্লাস্টিকের একটা ইয়ে না? হ্যাঁ, আপনি কি পাঠান লাগবে আপু? আল্লাহ কালার আনছি না। হাতে ধরে নেন, আর একটা কাজ আছে। না না আমি দেখিনি, আমি আজকে আপনাকে টাকা দিতে পারিনি, কালকে দিলে হবে না? আজকে এই যে এখানে খালি কেন দিয়ে দিছেন তো? দেখি আমি আজকে যদি দোকান খোলা পাই দিয়ে দিব না। আচ্ছা দেখা যাচ্ছে সুন্দর। আমি জাস্ট লাইভটা কেটে 5 মিনিটের মধ্যে আবার আমি লাইভে জয়েন করব। আপু গোলাপ করব তো বলেছি তো, গোলাপ করব, কেন করব না আপু?